পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনা। আমার আজকের বিষয় আদম আলাইহিস সালামের ইবলিস মুক্তি। আল্লাহ আদমকে তৈরি করে বললেন, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, কিন্তু কখনো এই বৃক্ষের নিকটবর্তী হয়েও না। সূরা বাকারা আয়াত 35। ইবলিস আদমকে বিপদগামী করার জন্য অঙ্গীকার করল। সূরা হিজর আয়াত 39। আর এই লক্ষ্যে ইবলিস আল্লাহর নিকট থেকে অবকাশ প্রাপ্তির আবেদন করলেন। সূরা হিজর আয়াত 36। এবং পুনরুত্থান দিবস পর্যন্ত তাকে এই বিষয়ে অবকাশ দিলেন। সূরা হিজর আয়াত 37। সে তাদেরকে বিভিন্নভাবে কুমন্ত্রণা দিল। সূরা আরাফ আয়াত 20, সূরা তাহা আয়াত 120। ক্রমে ক্রমে ইবলিস আদমের উপর প্রভাব বিস্তার করল। সূরা মুজাদালা আয়াত 19। ফলে আদম শয়তানের ধোঁকায় পড়ে নিষিদ্ধ বৃক্ষের ফলের রসাদ গ্রহণ করল। সূরা আরাফ আয়াত 22। তখন তাদের লজ্জা স্থান প্রকাশ পেল। সূরা আরাফ আয়াত 22। কারণ তারা শয়তানের দলভুক্ত হয়েছে, অর্থাৎ শয়তান দ্বারা সংশ্লিষ্ট হয়ে পড়েছে। সূরা মুজাদালা আয়াত 19। তখন তারা ভ্রমে পতিত হইল। সূরা তাহা আয়াত 121। তখন তারা বলিল, হে প্রভু, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, তুমি আমাদেরকে ক্ষমা করো। সূরা আরাফ আয়াত 23। তখন আল্লাহ বললেন, আমি কি তোমাদেরকে বলিনি, এই বৃক্ষের নিকটবর্তী হলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে? সূরা আরাফ আয়াত 22। আদম প্রভুর নিকট থেকে কিছু বাণী প্রাপ্ত হলেন, অর্থাৎ তওবা করলেন। সূরা বাকারার আয়াত 37। প্রভু তাকে মনোনীত করলেন এবং তওবা কবুল করলেন। সূরা তাহা আয়াত 122। ফলে প্রভু তাকে ক্ষমা করলেন। সূরা বাকারার আয়াত 37। কিন্তু তাকে শয়তান মুক্ত করলেন না। কারণ যদি আল্লাহ আদমকে ইবলিস থেকে পৃথক করে, তাহলে ইবলিস মুক্ত করে পবিত্র করে তাহলে তাকে জান্নাতে রেখে দিতে হয়। আর যদি আদমকে জান্নাতে রেখে দেয়, তাহলে আল্লাহর বিচার ব্যবস্থা ইবলিসের কাছে প্রশ্নবিদ্ধ হয়। কারণ যখন ইবলিস আল্লাহর হুকুম অমান্য করল, সূরা তাহা আয়াত 116, ফলে আল্লাহ বললেন, এই স্থান থেকে তুমি নেমে যাও। সূরা আরাফ আয়াত 13। ঠিক একইভাবে আদমও আল্লাহর হুকুম অমান্যকারী। সূরা তাহা আয়াত 121। আল্লাহর হুকুম অমান্য করার কারণে যদি ইবলিস জান্নাত থেকে বহিষ্কৃত হয়, তাহলে আদম নিশ্চয়ই সেই জান্নাত থেকে বহিষ্কৃত হবে। কারণ যেহেতু আদম ও ইবলিস উভয়ই আল্লাহর হুকুম অমান্যকারী বলে গণ্য, এই জন্য আল্লাহ আদমকে ইবলিস মুক্ত না করে ইবলিস সংশ্লিষ্ট অবস্থায় তাদেরকে উভয়কে একই সঙ্গে জান্নাত থেকে নামিয়ে দিলেন, তবে পরস্পরের শত্রু হিসাবে। সূরা তাহা আয়াত 123। এখানে উভয়কে বলতে আদম এবং শয়তানকে বোঝানো হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন, কোরআন অনুবাদ, টিকা নম্বর 10,620। পরে আল্লাহর নিকট থেকে এই নির্দেশ আসবে, সে নির্দেশ অনুসরণ করবে, তাহলে তার বিপদগামী হবে না। সূরা তাহা আয়াত 123। অর্থাৎ তখনই আদম পবিত্র হবে। তাহলে দেখা গেল আল্লাহ আদমকে ক্ষমা করলেন, কিন্তু তাকে ইবলিসের প্রভাব থেকে নিরাপদ না করে পৃথিবীতে নামিয়ে দিলেন এবং পরে ইবলিসের কুমন্ত্রণা থেকে মুক্তির জন্য তিনি পথ নির্দেশন দিবেন বলে জানিয়ে দিলেন।